লিল্লাহি তাকবীর। আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। শান্তিনগরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের সকল हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गा कल्बुदाने कमाश नकरा हो पर जिंदजा। এরে শান্তিনগরের যুবক, এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন তোর স্ত্রীর সাথে ভালো আচরণ কর। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীর সাথে ভালো আচরণ করো, কারণ স্ত্রী তোমার একজন এমন একজন দামি সম্পদ। স্ত্রী তোমার সার্টিফিকেট দিবে রে বাবা, সার্টিফিকেট ছাড়া চাকরি হয়? দুনিয়ার জমিনে সার্টিফিকেট ছাড়া চাকরি হয় না। আল্লাহ তাআলা একজন স্বামীর জন্য বড় সার্টিফিকেটের জিম্মাদারি দিয়েছে স্ত্রীর হাতে। স্ত্রী যদি তোমার সার্টিফিকেট দেয়, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, আমার স্বামী নেককার, আমার স্বামী আল্লাহওয়ালা, আমার স্বামী কোনদিন আমার হক নষ্ট করে নাই, আল্লাহর হুকুম মেনেছে, আমাকে মহব্বত করেছে, মায়া করেছে, এই সার্টিফিকেট যদি বিবি আল্লাহর কাছে দেয়, তাহলে আমার আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা খুলে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ওয়াবতিখালা বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন স্ত্রী তোমার এমন আপন, বিবির কাছ থেকে তোমার সার্টিফিকেট নেওয়া লাগবে ভাই। বুদ্ধিমান স্বামী তো তারা ঘরের মধ্যে বিলাইয়ের মতো থাকে, বাহিরে থাকে বাঘের মতো। কথা কন না কেন? ঘরের মধ্যে বিলাই, বাহিরে ভাগ। আর ওরা হলো বোকা, যারা বাহিরে আল্লাহর বান্দা বিড়ালের মতো থাকে, স্ত্রীর কাছে আসিয়া সমস্ত মাপত বলি দেখাইতে চায়। কথা কোন ঠিক না বেটা? এক গ্লাস পানি যদি দিতে দেরি হয়, স্ত্রীরে বলে একটা আদেশ করলে এত সময় লাগে নাকি? কাপড় 10টা ধৌত করতে বললাম, কেন ধৌত করলা না? স্ত্রীর সাথে আচরণটা এমন যেন মনে হয় যেন গোলামবাদীর আচরণ। এরে বান্দা না না, স্ত্রী তোমার গোলামবাদীর আচরণের একজন মানুষ না, এই মানুষটা তোমার এমন আপন
চিন্তা করতে হবে এই মানুষটাকে নির্ধারণ করেছেন, জোরে বলেন কে? আল্লাহ আমার জন্য বানিয়ে রেখেছেন। আল্লাহ বলে, গোলাম, মাঝে মধ্যে যদি এমন হয় বিবির সাথে কখনো মন মালিন্য হয়, মন মালিন্য হইলে তোমার এক নম্বর কাজ করতে হবে, ওই বিবিকে তোমার শিক্ষা দেওয়া লাগবে। এক নম্বর, একই খাটির মধ্যে ঘুমাইবা, তুমি অন্যদিকে মুখটা ফিরায়া ঘুমাইবা। বিবি তোমার কথা মতো চলে না, নামাজ পড়তে চায় না, পর্দা করতে চায় না। বিবি যখন মানতে চায় না, আমি অন্যদিকে একই খাটে ঘুমাইলাম, মুখটাকে অন্যদিকে ফিরাইয়া বিবিরে বুঝায় দিলাম আমি তোমার প্রতি রাগ। এরপরও যদি বিবি ঠিক না হয়, তাহলে পয়গম্বরের আদর্শ রে ভাই, একই ঘরের মধ্যে ঘুমাইবা, কিন্তু তোমার খাটটা পরিবর্তন হয়ে যাবে। তুমি হয়তো খাটে ঘুমাইবা, সে সোফায় ঘুমাবে, অথবা তুমি সোফায় ঘুমাইবা, সে খাটে ঘুমাইবে। এতেও কোনো পরিবর্তন হলো না। তাহলে রুম পরিবর্তন করে নাও। তুমি এক রুমে ঘুমাও, সে আরেকটা রুমে ঘুমাইবে, তবে সাবধান, ঘরের অন্য লোকজন যেন না জানে তোমাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছে। কারণ এই দ্বন্দ্ব চলতেছে শুধুমাত্র কার জন্য? আরো জোরে বলেন। স্ত্রী তোমার আপন মানুষ, সে তোমার কোনো বাদী না। আচরণ মাঝে মধ্যে যতটুকু সতর্ক করতে হয় আল্লাহরে রাজি করার জন্য। স্ত্রী যদি শুদ্ধ হয়ে যায়, কারণ এই স্ত্রীকে নিয়ে আমি একসাথে হাত ধরে জান্নাতে যেতে চাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন স্ত্রীর আচরণ হয়তো তোমার কোনোটা খারাপ লাগতে পারে, কিন্তু অন্য আচরণ তোমার ভালো লাগবে। স্ত্রী আল্লাহ তাআলার এমন একটা নিয়ামত। রাহমাতুল লিল আলামিন বলে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা', গোটা দুনিয়াটা হলো একটা ভোগের সামগ্রী। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আর সবচাইতে দুনিয়ার উত্তম সামগ্রী হলো একজন নেককার স্ত্রী, নেককার বিবি। কথা কন না, ঠিক না বেটা? কারণ স্ত্রী যদি তোমার ভালো হয়, ওই ঘরটা যেন জান্নাত। স্ত্রী যদি ভালো না হয়, মনে হয় যেন দুনিয়া থেকেই জাহান্নাম শুরু হয়ে গেছে। কথা কন না কেন? একজন স্বামী সারা দিন বাহিরে কষ্টের কাজ করবে রে ভাই, সারাদিন কত পরিশ্রম। কেউ হয়তো কুলির কাজ করে, কেউ হয়তো রিক্সা চালায়, কেউ হয়তো গাড়ি চালায়, কেউ হয়তো ব্যবসা বাণিজ্য করে, কেউ চাকরি বাকরি করে। বাবা, কোনো কাজ কিন্তু কোনো কাজ থেকে কম না যারা বাহিরে কাজ করে। সারাদিন রৌদ্রে পুরিয়া কত কষ্ট করিয়া, ও বিবি তোমার মহব্বতে, তোমার মায়া, এই স্বামী সারাদিন মাথার গাম পায়ে ফালাইয়া সারাদিন মেহনত করে আর পরিশ্রম করে। বিবি তোমার দিকে তাকাইয়া, তোমার সন্তানের দিকে তাকাইয়া, কারণ এই সন্তান আমার আপন, এই স্ত্রী আমার আপন। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, আজকে তো এমন হয়ে যায় ঘরের মধ্যে ঢুকলে স্ত্রীর সাথে কোনো ভালো মন্দ কথা নাই। কথা কর, ঠিক না বেটা? ঢুকলে শুধু জিজ্ঞাসা করে কি লাগবে তরকারি, ঠিক না বেটা? টাকা পয়সা কতটুকু আছে? ওদিন না তোমারে ৫,০০০ দিলাম, টাকা কি শেষ হয়ে গেছে নাকি? এই টাকা পয়সা আর খাবার দাবার ছাড়া কোনো কথা না। কথা কন না কেন?
একটু হা না বললেন, কথা কোন ঠিক না বেঠিক? একটু যে আনন্দের কথা বলবে এই সময়টুকু নাই, কারণ সময় তো আছে বাহিরের ম্যাডামের পিছনে, ঠিক না বেঠিক? স্ত্রীর কথা শোনার টাইম নাই, আর ওদিক দিয়া ঘন্টার পরে ঘন্টা অন্য একটা মেয়ের সাথে কথা বলো, নির্লজ্জ আর বেহায়া। শুধু তাই না, যদি একটু ভুল হয়ে যায় তার কাছে পায়ে ধরে পর্যন্ত মাপ চায়, এমন বেহায়া বেলা জানাই। আরো কথা কোন ঠিক না বেঠিক? এরে আল্লাহর গোলাম, এরে যুবক, স্ত্রীর সাথে ভালো আচরণ নাই, অথচ আমার মায়ার নবী রহমাতুল লিল আলাম আয়েশা সিদ্দিকাকে মাঝে মধ্যে গল্প শোনাইতেন। নবী তো একবার 11 মহিলার গল্প শোনাইছে। সুবহানাল্লাহ কয়। কোথায় গেল আদর্শ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এরে যুবক, রহমতের নবীর মধ্যে আছে আদর্শ। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী একবার তাকায় দেখতেছে খেলা চলতেছে, তীর পরিচালনা চলতেছে। আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া কয়, আয়েশা খেলা দেখবা নাকি? আয়েশা তো ছোট্ট একটা মেয়ে, নবীর ঘরে চলে আসছে। এরে আল্লাহর গোলাম, নবী আমার দরজার সামনে দাঁড়ায় গেলেন, আর আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির এই কাঁধের মধ্যে আমার মাথাটা দেখলাম, নবীর গালের সাথে গাল লাগায়া আমি এতটা লম্বা সময় পর্যন্ত দাঁড়ায় রইলাম। যতক্ষণ আমি দাঁড়াইছিলাম আমার মায়ার নবী বিন্দু পরিমাণ সরেন না। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যাবা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা কারে শাইত মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি হাম সুরাত হাম সিরাতে মুস্তাফা দর তমামি হালিউ কুন ইত্তিবাء সুন্নতে খায়রুল বাশার গীর লাজিম তাবয়া বি আই পেসার। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর দেওবক মাদ্রাসা পার হয়ে গেছে, মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। দেখবেন প্রাণ ভরে আলোচনা শুনতে। এই বছরের প্রথম প্রোগ্রাম নারায়ণগঞ্জে। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। নবীর আদর্শের উজ্জ্বল নমুনা, রহমাতুল লিল আলামিনের আদর্শের উজ্জ্বল নমুনা হলেন এই উলামায়ে কেরাম। এরে আল্লাহর বান্দা, বহু মানুষেরা বলে হুজুরেরা বউ পাগল। কথা কন না কেন? আরে কয় কি কয় না? এর বউ পাগল, এটা কি খারাপ জিনিস? তুমি পাগল না কেন? কারণ তোমার তো অন্য লোক আছে। কথা কন না কেন? হুজুরেরা অন্যদিকে মনোযোগ দেয়। রহমতের নবী আমার বিবিদেরকে এতটা আনন্দিত রাখতেন, এতটা আনন্দিত রাখতেন। হুজুরেরাও আনন্দিত রাখে কেন ভাই? কারণ আনন্দিত রাখার আর কেউ নাই। তোমার তো আছে, স্কুলে আছে, ভার্সিটিতে আছে, বান্ধবী তোর অভাব নাই। কত বান্ধবী, তোমার অফিসে গেলে কলিকের অভাব নাই। এই জন্য তোমার একটু মনটা ডাইভার্ট হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, যখন অন্য নারীর দিকে তাকাও আল্লাহ যেন ডাক দিয়া কবুলা, কই তুই তাকাইতেছ? আল্লাহু আকবার। বিবি যেন বলতেছ, স্বামী
কোথায় তাকাইতেছ? এমন পচা নারীর দিকে কেন তাকাইতেছ? আমি বিবি কি সুন্দর না? আল্লাহ তাআলা তো আমি বিবিকে হুর আর গেলমানের চাইতে 1,00,000 গুণ বেশি সৌন্দর্য দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताक देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। এরে যুবক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর এক বান্দা বিবির সাথে ঝগড়া লেগেছে। ঝগড়া লাগিয়া ডাক দিয়া কয়, তোর ব্যাপারে নালিশ দিব ওমরের দরবারে। যা তুই যা, নালিশ দিয়ে তুই ওমরের কাছে যা। ওমরের কাছে হাজির। দরজার সামনে দাঁড়ানোর পর দাঁড়ায় দেখতেছে আমার ঘরে কি ঝগড়া, ওমরের ঘরে তো তুফান চলতেছে। কার কাছে বিচার নিয়ে আসলাম? কার কাছে বিচার নিয়ে আসলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যেই ঝগড়া। বেচারা মনটা খারাপ করিয়া রওনা করলেন, চলে যাইতেছে। এমন সময় ওমর দরজা খুলেছেন। দরজা খোলার পরে দেখে একটা লোক চলে যাইতেছে। ওমর বুঝতে পেরেছেন লোকটা হয়তো আমার সাথে দেখা করার জন্য এসেছিল। ডাক দিয়া করে, ভাই কেন এসেছো? বলে, না না এমনি এসেছিলাম, যেই জন্য আসছি হয়ে গেছে। কি জন্য আসছি? কয় না লাগবে না, কিছুই বলা লাগবে না। আল্লাহর বান্দা বারবার বলার পর ডাক দিয়া বলি, ওমর আমি আমার একটা আবদার নিয়ে আসছিলাম, আমার বিবির সাথে ঝগড়া লেগেছে, কিন্তু আমি আপনার এখানে আসার পর আসিয়া দেখি আপনার ঘরের মধ্যে এমন ভাবে ঝগড়া চলতেছে। ও ওমর, আপনি যেহেতু আমাকে দাঁড় করাইছেন, তাহলে একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই। ও ওমর, আপনি এত গরম মেজাজের ওমর, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে কাউকে আল্লাহ নবী বানাইতো, ওমরকে আল্লাহ নবী বানাইতো। যেই ওমর যেই রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান হেঁটে যায় না। এত গরম মেজাজের ওমর, বিবি এতগুলো কথা বললো, কোনো জবাব নাই। কেন এই মেজাজ? কিছুই বুঝতে পারলাম না। বিবির একটা কথাও জবাব দিলেন না কেন? কিছুই বুঝতে পারলাম না। ওমর ডাক দিয়া কই, রে ভাই, চাইলেই আমি অনেক জবাব দিতে পারতাম, তবে একটা জিনিসের দিকে তাকায় আমি জবাব দেই নাই। বলে কি? কারণ যে স্ত্রীর সাথে আমার বিবাহ হয়েছে, এই স্ত্রীটা অন্য একটা ঘরের মেয়ে ছিল। কোন আল্লাহর বান্দা জানি আমার এই মেয়ে স্ত্রীর বিবাহের সন্ধান নিয়ে আসি আমার ঘরে এই সন্ধান নিয়ে আসছে। মেয়েটা মা বাবার বড় আদরের সন্তান। যখন আমার সাথে বিবাহ হয়ে গেছে, কবুল বলার সাথে সাথে সে আমার সারা জীবনের সঙ্গী হয়ে গেল। তার এত আপন ঘর, কত আপন ঘর, মা বাবার এত আপন কলিজার টুকরা সন্তান। ওই
মা বাবার ঘর ছাড়িয়া ওই ঘরের মধ্যে কত সুন্দর বিছানা, কতদিন স্বচ্ছ 17-18 বছর পর্যন্ত এই বিছানায় ঘুমাইতো, এই বিছানা ছেড়েছে। যেই বালিশটার মধ্যে ঘুমাইতো ওই বালিশটা ছেড়ে দিয়েছে। যেই বান্ধবীদের সাথে খেলাধুলা করতো এই বান্ধবীও ছেড়ে দিয়েছে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, শুধু তাই নয়, এরে আল্লাহর বান্দা, আমার এই ছোট্ট ঘর আর সংসারটা দেখতেছ এমনি এমনি হয় না। এই ঘরটা যখন বানাইছি আমি বাহির থেকে মাটি নিয়ে আসছি। আমার প্রাণের বিবি, এই বিবি আমার ঘরের মধ্যেই মাটি দিয়া সুন্দর করে লেপ দিয়া ঘরটারে সুন্দর করছে। আমার এই 3-4টা সন্তান, আমার এই বিবি বড় কষ্ট করে গর্ভধারণ করেছে। আমি রাতের বেলায় ঘুমাইয়াছিলাম, কখন আমার সন্তান পেশাব করে দিয়েছে আমার কোনো খবর নাই। কিন্তু আমার বিবি পেশাব করে দিয়েছে, কখন জানি আমার বিবি ঘুম ভেঙে সন্তানের সব কাপড় পরিবর্তন করে দিয়েছে। আমার এই সন্তান কখন তার দুধের প্রয়োজন, আমার বিবি তারে দুধ পান করাইছে। আমার এই সন্তানের জন্য কত রাত জেগেছিল, কিন্তু আমি স্বামী তো রাতের বেলায় সারাদিন পরিশ্রম করিয়া আমি ঘুমাইয়া থাকি, আমার কোনো খবর নয়। এরে যুবক, এরে আল্লাহর গোলাম, আমার মহব্বতে যেই মেয়েটা তার ঘর ছাড়ছে, আমার মহব্বতে যেই মেয়েটা তার ওই ঘরের মধ্যে যেই বালিশ ছিল, বালিশ ছেড়েছে, খাট ছাড়ছে, ওই খেলার মাঠ ছেড়েছে, বান্ধবী ছেড়ে দিয়েছে। এরে আল্লাহর গোলাম, যেই পুকুরের মাছ খাইতো ওই পুকুরটাও ছেড়ে দিয়ে আসছে। শুধু আমি আমার মায়ায়, আমার ভালোবাসায় কখনো বাবার বাড়িতে যাইতে মনে চাইছে না, না যায় না। স্ত্রী স্বামীর মায়া, সন্তানদের মায়া। এরে যুবক, ওই স্ত্রী যদি মাঝে মধ্যে কোনো কটু কথা বলে আমি তার মাফ করে দেই, কারণ এই বিবি আমার আপন। এরে যুবক, বিবির আপন মনে করিও। বিবির যদি তোমার আপন মনে করতে পারো বাবা, তাহলে তোমার ওই ঘরটা হয়ে যাবে জান্নাতের ঘর। ওই ঘরটা হবে এমন একটা দামি ঘর, যেই ঘর ছিল আল্লাহর নবী এবং হযরত আয়েশা সিদ্দিকার ঘর, যেই ঘরটা ছিল আল্লাহর নবী খাদিজাতুল কুবরার ঘর। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, যদি তোমার মেয়েটারে আদর্শ মেয়ে বানাইতে চাও রে বাবা, তাহলে একটা মহিলা মাদ্রাসায় দিয়া দাও। কারণ আজকে অধিকাংশ মা বাবারা সন্তান নিয়ে বড় পেরেশান থাকে। আমার সন্তান, এই সন্তান মানুষ হবে নাকি?